নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে মা বাবা কেউ বাড়িতে নেই, সবাই নাম কীর্তনে গেছে। তো মাকে জিজ্ঞেস করলাম যে কী রান্না করব, বললো যে বিশেষ কিছু করতে হবে না, ডাল করো, বড়া করো। তো আজকে করব চাল কুমড়ো পাতার বড়া। এর আগেও আমি অনেক চাল কুমড়ো পাতার বড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা সবাই খুব পছন্দ করেছেন। আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। গাছ থেকে আমি একেবারে নরম দেখে পাতা তুলে নিয়ে এসেছি। আর এই পাতাগুলো দেখুন একটুকু খসখসে নয়, আর কিছু পাতা আছে দেখবেন এরকম খসখসে, সেই পাতাগুলো কিন্তু একটু গরম জলে ভিজিয়ে রেখে তারপর বড়া করতে হয়। আর এটা নরম বলে এটা এমনিই করা যাবে। প্রথমে আমি একটু মশলা বেটে নিচ্ছি। মশলার মধ্যে আমি নিয়েছি কালো সর্ষে, কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে একসঙ্গে করে বেটে নেব। মা রান্নার ভিডিও হয়ে গেলে এখান থেকে আমি গানের ক্লাসে যাব। আমি আগে ভালো করে গান শিখি, তারপরে গান শোনাবো। এত বৃষ্টি হলো না, তাই উনানটা ভেঙে গেল। অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে যে সব উনানগুলো নষ্ট হয়ে গেছে। মা আমার হ্যাপি বার্থডে বলো, তোমার হ্যাপি বার্থডে। আমার হ্যাপি বার্থডে দেরি গেছে। এক নাগাড়ে প্রায় 15 দিন মতো বৃষ্টি হলো। আজ অনেক দিন পরে রোদ উঠেছে। মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেল, এবারে একটুখানি আতপ চাল বেটে নেব। এখানে আতপ চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এটা একটু নরম হয়ে গেছে, এবারে বাটতে সুবিধা হবে। আতপ চালটা একেবারে হালকা করে বেটে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। এরকম একটু হালকা করে বেটে নিলে বড়াটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। সবকিছু রেডি করে নিয়েছি বেটে। এবারে সর্ষে বাটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল আর লবণ মিশিয়ে নেব। এবারে চাল বাটার মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। এবারে বড়া ভাজার জন্য পাতাগুলো রেডি করে নিচ্ছি। পাতাগুলো সব বেছে ধুয়ে নিয়েছি, এবারে উনুনটা জ্বালিয়ে নেব।
উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দেবো সরষের তেল। গরম হতে থাক, ততক্ষণ আমি বড়াগুলো বানিয়ে নিচ্ছি। এরকম হালকা করে একটু এই সর্ষে বাটাটা দেব, তারপর এরকম ভাজ করে নেব। এখানেও একটু দিয়ে দেব। এবার আতপ চাল বাটায় খুব ভালো করে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ছাড়বো। এখানে আমি সর্ষে বাটা আর আতপ চাল বাটা দুটো আলাদা রেখেছি, তবে আপনারা চাইলে আতপ চাল বাটার মধ্যে সর্ষে বাটাটা মিশিয়ে দিতে পারেন। দেখুন কি সুন্দর ফুলে গেছে। এই কটা বড়া ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। চাল কুমড়োর পাতা খুবই নরম হয়, তার মধ্যে আমি কচি কচি পাতাগুলো নিয়েছি, তো এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই কটা বড়াও ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। ঝটপট করে খুব সহজভাবে চাল কুমড়ো পাতার বড়া রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই বড়া আপনারা যারা খেয়েছেন তারা সবাই জানেন যে এটা কতটা টেস্টি হয়, তবু আমি একটা খেয়ে দেখছি কেমন হলো। দারুণ মুচমুচে হয়েছে। আর এইভাবে আতপ চাল হালকা করে বেটে বড়াটা করলে যে কোনো বড়াই কিন্তু মুচমুচে হয়। তো আজকে আমাদের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।